করতে হবে। এই যে বিগত 172 ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পিয়াজ ভূষণের আলোর আলাপ দেন। সাথে উন্নয়ন করেন না কেন? জুলাই আপনাদের কিছু শিখে গেছে, বের করে দেবে। মুরব্বী মেরে স্বাস্থ্য আসতে বলে পিঁয়াজের দাম আলুর দাম মানে কি? আপনি কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া? একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের ভারভিত্তিক দরকার আছে, এইদিকে তার মধ্যে আছে। আমরা জুলাই পরবর্তী যারা আসছে প্রত্যেকটি সম্মান করতে হবে। সম্মান করছি না, এই দরবারে সম্মান করছি না, সম্মান করে আমাদের চুল করা হয়েছে। আমরা ওসমান হাবিব হারাইছি, আমরা আর কোন ওসমান হাবিব হারাইতে দিব? আমরা আর বাংলার জমিনে বেশিরভাগ কায়ম হইতে দিব? ওসমান হাবিব সবসময় বলছে যে আমি যদি মরেও যাই এই লড়াইকে থামানো যাবে না। আমরা ওসমান হাবিব এই লড়াইকে ইনশাআল্লাহ আপনাদের সাথে মোতায়েন করতে নাম্বার 2 বাংলাদেশের খালি করে দেন ভাই। যতগুলো রয়েছে বিগত 17 বছর আপনারা দেখেছেন, কেউ যদি মাটির 40 ফিট নিচে গিয়ে লুকায় তারা বের করছে না, এখন তারা পারতেছে না কেন? এইসব ভুল চুল বুঝে আর কোনো লাভ নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে ওসমান হাবিব নিরাপত্তার সুদান তৈরি হয়েছে, এটা আপনারা জানেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ওসমান হাবিব খুন করতে চাইবেন আপনারা, এই জানেন না? তাই আপনি রাষ্ট্রে এত ট্যাক্সের পয়সা খান কেন? যদি এইটাই আপনারা নিশ্চিত করতে না পারেন তাহলে গোয়েন্দা সংস্থাগুলোর আসলে থাকার প্রয়োজন আছে কিনা? আমরা বলতে চাই, এই জনতা সুশৃঙ্খল জনতা, এই জনতা কখনো মত করার জনতা না। এই জনতা রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য 5ই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছে। তারা 5ই আগস্ট পরবর্তী সময় তাদের অনেক ভাই বোনদেরকে হারাইছে। ওসমান হাবিব গুলির প্রতিবাদে দাঁড়ানো মানুষদেরকে প্রতারণা হয়েছে না? কিন্তু এই রাষ্ট্রে আজ পর্যন্ত দেখছেন, আচ্ছা আজকে জানা যান না আমাদের সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা বলা হচ্ছে? আপনারা শুনছেন? তার মানে কি বোঝা গেল যে এই সরকার বিচার না, ওসমান হাবিব যে বিচার সেটা তারা নিশ্চিত করতে চায় না। ঠিক কিনা? এখন আমরা কি করবো? আমাদের তো বিষয়টা করতে হবে। আমরা কি খালি সারাদিন রাস্তাতে লড়তেই থাকবে? আমাদের ভাইয়ের জীবন দিন থাকবে? নিরাপত্তা কি বিলেট মস্তিষ্কের উপর করে দাঁড়িয়ে থাকবে? যদি নাই চাই তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে। মারানোর আর কোনো সময় নাই। প্রিয় ভাইয়েরা, আগামী সামনে নির্বাচন রয়েছে। সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে, ঠিক কিনা? তারা যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে হয়, তার জন্য ইসলামী সবগুলো মনে হয় আওয়ামী লীগকে ফেরানো যায়। যারা এই ধরনের কথা চিন্তা করেন আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। জনতার জন্য বসে নাই, তারা শুধুমাত্র বসে আছে আমাদের নির্দেশনার অপেক্ষায়। এই মঞ্চ থেকে আমরা যদি এখন ঘোষণা দেই আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে আমরা আলটিমেটাম জানাতার মাঠ থেকে দিয়ে আসছি 24 ঘন্টা। এই আমাদেরকে বারংবার বিশ্বাস করে এরপরে যদি তারা দুঃখ ফিল করে তাহলে এটা আমাদের থাকবার কোনো দরকার নাই। তাদের এই বিশ্বাসকে আমরা কোনোভাবেই ভঙ্গ হইতে দিব না। আমরা আপনাদের ভাইকে আপনাদের কাছে নিয়ে আসতে চাইছিলাম। 8 নম্বর গেট থেকে বের করার কথা, পরবর্তী দেখলাম যে যদি ওসমান হাবিব খুনের বদলা আমরা না নিতে পারি তাহলে বাংলার জমিনে হাজিরা শুধু রক্ত দিয়ে দেয়, বাংলার দিন জমিনে সাধারণ সার্বভৌমত্ব আসবে না।